হ্যালো এভরিওয়ান, আমি শরীফুল ইসলাম রাজপুত টেকলাব বাংলাদেশের পক্ষ থেকে চলে এসেছি নারায়ণগঞ্জের একটা ফ্যাক্টরিতে এবং এখানে আমি এবং টেকলাব বাংলাদেশের এক্সপার্ট টিম বিগত 7 দিন ধরে এখানকার ইটিপি প্ল্যান্টে অটোমেশন ইনস্টলেশনের উপর কাজ করে আসছি। আর আজকে আমাদের প্রজেক্ট হ্যান্ড ওভার করার দিন, অর্থাৎ খুবই দ্রুততার সাথে আমাদের প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট। সো ইটিপি মানে হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, অর্থাৎ ব্যাপারটা যদি সহজভাবে বলি তাহলে আমরা জানি বিভিন্ন ফ্যাক্টরি বা হসপিটাল থেকে ক্ষতিকারক কেমিক্যালযুক্ত দূষিত পানি নির্গত হয়ে থাকে, যা পরিবেশের জন্য নদী নালার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আর এ ধরনের বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি সরাসরি নদী নালাতে ফেলা সম্পূর্ণভাবে নিষেধ। এ কারণে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বা হসপিটাল থেকে এ ধরনের দূষিত পানি পরিবেশে ছাড়ার পূর্বে বিশেষ পদ্ধতিতে এই পানি পরিশোধন করা হয়ে থাকে। এই পদ্ধতিটি হচ্ছে ইটিপি। আর আমরা বিগত কিছুদিন নিখুঁতভাবে কাজ করে যাচ্ছি এই বিশাল ইটিপিতে। স্থাপন করেছি বেশ কিছু সেন্সরস, 25টিরও অধিক মোটরসকে করেছি অটোমেট। এছাড়া ওয়্যারিং থেকে শুরু করে কন্ট্রোলিংয়ের প্রতিটা ধাপে ছিল আমাদের দক্ষতার ছোঁয়া। এখন আপনারা দেখতে পাবেন এই ইটিপিতে ঘটে চলা বিষয়গুলো, যেখানে অটোমেশন ইনস্টলেশনের পর ব্যাপারগুলো হয়ে গিয়েছে একদমই স্বয়ংক্রিয়, সম্পূর্ণ প্রাণবন্ত। ইটিপিতে যাওয়ার পূর্বে জেনে নেওয়া যাক আমাদের প্রোগ্রামিং কন্ডিশন এবং ব্যবহৃত ডিভাইসগুলো সম্বন্ধে। এখানে আমাদের কন্ডিশন ছিল ইটিপিতে ঘটে চলা সম্পূর্ণ বিষয়টি অটোমেটিক এবং ম্যানুয়াল উভয় পদ্ধতিতেই চালানোর ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি এইচএমআই থেকে সমস্ত কিছু অন অফ করা যাবে, মোটরসগুলোর স্পিড কন্ট্রোল করা যাবে, পিএস মিটার, টিডিএস মিটার, ডিও মিটারের মতো মিটারগুলোর মেজারমেন্ট শো করানো হবে এবং সম্পূর্ণ প্ল্যান্টে কোন কোন মোটর চালু এবং বন্ধ রয়েছে তা অ্যানিমেটেড ভাবে শো করবে। আর এই অ্যামেজিং ব্যাপারগুলো বাস্তবায়ন করার জন্য আমরা পিএলসি হিসেবে ব্যবহার করেছি ডেল্টা 10FX, রয়েছে ডেল্টা HMI। ট্যাঙ্কগুলোতে সেন্সর হিসেবে ব্যবহার করেছি বেশ কিছু হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফ্লোট সুইচ এবং মোটরগুলোর স্পিড কন্ট্রোলের জন্য VFD ব্যবহার করেছি মিকনো KE300A সিরিজ। আর এগুলো নিয়েই আমাদের যাত্রা শুরু। ইটিপিতে যাত্রার শুরুটা হয় এই অটোমেটিক স্ক্রিন মেশিনের মধ্য দিয়ে। মেশিনটি আমরা এমনভাবে প্রোগ্রাম করেছি, যখন এই গার্মেন্টসটিতে ওয়াশকৃত কাপড়ের পানি ড্রেন দিয়ে আসবে তখনই পানির উপস্থিতিতে মেশিনটি অন হবে এবং পানিতে থাকা কাপড়ের টুকরা বা সুতা আলাদা করে দিবে। পরবর্তীতে শুধুমাত্র কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি স্টোর হবে এই লিফটিং ট্যাঙ্কে। লিফটিং ট্যাঙ্ক যখন পানিতে পূর্ণ হবে তখন মোটরের মাধ্যমে অটোমেটিক পানি স্থানান্তর হবে পাশে থাকা এই সলিড সেপারেটর ট্যাঙ্কে। এখান থেকে পানিতে থাকা সলিড পদার্থ অর্থাৎ মাটি বালি থাকলে তা আলাদা হয়ে পানি যাবে সামনে থাকা কিছুটা দূরে অবস্থিত ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে। এই ট্যাঙ্কে ব্লোয়ার মোটরের মাধ্যমে পানি ব্লো করানো হয়, কিছু কেমিক্যাল যুক্ত করা হয়, যার ফলে পানিতে থাকা পিএস, টিডিএস, টিএসএস এর লেভেল সমান হয়ে যায়। ইকুয়ালাইজেশন ট্যাঙ্কের কাজ হচ্ছে পানির এ ধরনের প্যারামিটার ইকুয়াল করা। আর এই প্রসেস সম্পূর্ণ হলে পাম্পের মাধ্যমে পানি উঠে যায় উপরে থাকা এই ফ্লাশ মিক্সার ট্যাঙ্কে। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে এখানে পানিতে বিভিন্ন কেমিক্যাল এবং অ্যাসিড যুক্ত করা হবে, যার ফলে পানিতে থাকা বিভিন্ন কেমিক্যাল এবং রং আলাদা হয়ে যাবে। সকল প্রকার কেমিক্যাল এবং অ্যাসিডের উৎস হচ্ছে এই ট্যাঙ্কগুলো। আমরা এই ট্যাঙ্কগুলোকেও অটোমেটিক করেছি, যার ফলে সময়মতো পর্যাপ্ত পরিমাণ অ্যাসিড, কেমিক্যাল এখান থেকে সাপ্লাই হবে আমাদের কাঙ্ক্ষিত ট্যাঙ্কগুলোতে। ফ্লাশ মিক্সার ট্যাঙ্ক থেকে পরবর্তীতে পানি ওভারফ্লো হয়ে সাদা রঙের পানি চলে আসবে পাশে থাকা এই প্রাইমারি সেটিং ট্যাঙ্কে। পানিতে থাকা প্রায় 70 থেকে 80% ময়লা এখানেই পরিশোধিত হয়ে যাবে এবং পরবর্তীতে এই পানির পিএইচ লেভেল ঠিক করবে পেছনের এই ট্যাঙ্কটিতে। প্রয়োগ করা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর মধ্য দিয়েই অধিকাংশ প্রসেস এখানেই শেষ। পানি চলে আসবে এই বায়োলজিক্যাল ট্যাঙ্কে। এই ট্যাঙ্কে থাকা ব্যাকটেরিয়া পানির জীবাণুগুলোকে খেয়ে ফেলবে, যার ফলে পানি হবে আরও বেশি পিওর। ব্যাকটেরিয়াগুলোকে জীবিত রাখার জন্য এখানে ব্যাপক মাত্রায় পানিগুলোকে ব্লো করানো হয়। এ কাজে নিয়োজিত দুটি ব্লোয়ার মোটরকেও করা হয়েছে সম্পূর্ণভাবে অটোমেটিক। এই স্টেপের প্রসেসটিও খুবই সুন্দর, তাই তো? হ্যাঁ, এই সৌন্দর্যের মধ্য দিয়েই সকল প্রকার কঠিন কাজের সমাপ্তি ঘটল। এবার সক্রিয়ভাবে পানিগুলো বিভিন্ন ট্যাঙ্কে প্রবেশ করবে, ধাপে ধাপে বিশুদ্ধ হবে এবং সর্বশেষে স্যান্ড ফিল্টার এবং কার্বন ফিল্টারের মধ্য দিয়ে পানি ফিল্টার হয়ে ব্যবহার উপযোগী পানি জমা হবে পোস্ট এরেশন ট্যাঙ্কে।
এবার পালা পানিগুলোকে চিরবিদায় জানানোর। ব্যবহার উপযোগী এই পানি ড্রেন হয়ে চলে যাবে নদীতে। ইটিপি প্রসেস এখানেই কমপ্লিট। বাই দ্য ওয়ে, টেকল্যাব বাংলাদেশের প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করার, ভিডিওর মাধ্যমে তুলে ধরার যাত্রা কিন্তু এখান থেকেই শুরু। আশা করি ব্যাপারগুলো খুবই শিক্ষণীয় হবে, আপনারা দেখতে পাবেন অসাধারণ সব ইঞ্জিনিয়ারিং। সো আশা করি সমস্ত কিছু খুবই এক্সাইটমেন্টের সাথে আপনারা এনজয় করেছেন। অবশ্যই টেকল্যাব বাংলাদেশের সঙ্গেই থাকুন। আপনি চাইলে আমাদের ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়ে দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন। এছাড়া যে কোনো ধরনের অটোমেশন, ইনস্টলেশন, ট্রাবল শুটিংয়ের প্রজেক্ট আমাদের দিতে চাইলে খুব সহজেই টেকল্যাব বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার সহ যাবতীয় ইনফরমেশন ডেসক্রিপশনে রয়েছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, চলে এসেছি নেক্সট ভিডিওতে। গুড বাই।